এরা দেওয়ালের পার্টিশন করবে, মনেরও পার্টিশন হয়ে যাবে। আর মায়েদের মাথায় দেখেন না এখন কিলবিল বুদ্ধি করতেছে, খালি উপবাস করতেছে। এই মায়েদের মাথায় কলিকালে অনেক বুদ্ধি হবে, শুধু নিজের বুদ্ধি না, বাপের বাড়ি থেকে বুদ্ধি নিয়ে আসবে হাওলাত করে, আর ওই বুদ্ধিগুলা এনে শ্বশুর বাড়িতে ভেজাল লাগাবে। সুবিধার জন্য, আনন্দ পাবার জন্য দেবর্ষী নারদের একটা কথা বলি বাবা, শুনুন সবাই মনোযোগ সহকারে। দেবর্ষী নারদ বললেন, এই কলিযুগে যদি কেউ জানতে পারে যে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান, বাবা আপনার কি নাম? আপনার সুকুমার। কৃষ্ণ ভগবান কে ভগবান বলুন? কৃষ্ণ ভগবান। খুব ভয় পাচ্ছে, এক সময় বলেই দিল কৃষ্ণ ভগবান। হ্যাঁ কৃষ্ণ ভগবান। তা কবে থেকে জানলেন যে কৃষ্ণ ভগবান? মনে আছে আপনার? কত বড় হয়ে জানলেন? ধারণা দিন যে কোন বয়স থেকে আপনি জানতে পারেছেন যে কৃষ্ণ ভগবান। বাবা শুনুন, দেবর্ষী নারদ বললেন, এই কলিকালে কৃষ্ণ ভগবান পৃথিবীর অর্ধেক মানুষ জানতে পারবে না। কৃষ্ণ ভগবান পৃথিবীর অর্ধেক মানুষ, বাংলার অর্ধেকের বেশি মানুষ জানে না কৃষ্ণ ভগবান। তার বড্ড প্রমাণ, নাম বলবো না, তার বড্ড প্রমাণ তাদের মঠ, মন্দির, মিশন, সৎসঙ্গ, বিহারে গিয়ে দেখবেন সেখানে রাধা গোবিন্দ পূজা করা হয় না। অতএব এটাই প্রমাণ করে যে কৃষ্ণ ভগবান ওরা যদি জানতো, তবে ওদের মঠ, মন্দির, মিশনে, সৎসঙ্গ, বিহারে রাধা গোবিন্দের পুজো করত। সেই জন্যই ভগবান আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বলেছেন, এক জন্মে নয়, দুই জন্মে নয়, বহু নাম জন্ম নামন্তে। অনেক অনেক জন্মের পর কারো যদি ভাগ্য থাকে তবেই বুঝতে পারে বাসুদেবং সর্বমিতি। আমি বসুদেব তনয় বাসুদেব, শ্রীকৃষ্ণ সর্বকারণের পরম কারণ। এটা এক জন্মে নয়। এইবার দেবর্ষী নারদ বললেন, এই কলিযুগের মানুষেরা যা অত্যন্ত মন্দভাগা, দুর্ভাগা, অল্পায়ু, এই কলিযুগের মানুষদের অল্পায়ু হবে, চরিত্র ভ্রষ্ট হবে, নষ্ট হবে স্মৃতি বুদ্ধি, এবং ভগবানকে ভুলে যেতে বসবে। আর শুধু তাই নয়, কলিযুগের ছেলে মেয়েরা বাবা মার কথা শুনবে না, ধীরে ধীরে, এখনই শুনে না, শুরু হয়ে গেছে। আর কলিযুগের বাবা মাদের জন্য সাবধান করে দেই বাবা, এই কলিযুগে যারা বাম্মা আছেন না, তাদেরকে আর বেশি দিন নেই পালিত পশুর ন্যায় জীবন যাপন করতে হবে। দৃষ্টান্ত দেওয়া হচ্ছে শাস্ত্রে। এই কলিযুগে ছেলেমেয়েরা নিজের মতো করে বিয়ে করবে, বিয়ে করবার পর বাবাকে ভুলে যাবে। শ্বশুর হবে বাবা, শাশুড়ি হবে মা, শালী হবে বোন, নিজের জন্মদাতা পিতামাতাকে ভুলে যাবে। ভুলে গিয়ে প্রয়োজনে বাবা মাকে বাদ দিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে উঠবে। এইবার শ্বশুর বাড়িতে গিয়ে উঠবে, আর এক বাবা একেবারে দিনরাত ধার ভাঙ্গা পরিশ্রম করে 5 পুত্রকে বড় করেছে, লেখাপড়া করে প্রতিষ্ঠিত করে দিয়েছে। শাস্ত্রে বলা হচ্ছে এইভাবে। তারপর বিবাহের পর দেওয়ালের পার্টিশন তো হবেই, মনেরও পার্টিশন হয়ে যাবে। ধীরে ধীরে ভাই ভাই, ঠাই ঠাই। তা যে কথা বলতেছিলাম বাবা, 5টি পুত্র বড় করবেন, এরা দেওয়ালের পার্টিশন করবে, মনেরও পার্টিশন হয়ে যাবে। আর মায়েদের মাথায় দেখেন না এখন কিলবিল বুদ্ধি করতেছে, খালি উপবাস করতেছে। এই মায়েদের মাথায় কলিকালে অনেক বুদ্ধি হবে, শুধু নিজের বুদ্ধি না, বাপের বাড়ি থেকে বুদ্ধি নিয়ে আসবে হাওলাত করে, আর ওই বুদ্ধিগুলা এনে শ্বশুর বাড়িতে ভেজাল লাগাবে। মনে রাখবেন, মায়েদের বলি, বিবাহের পর মায়েরা বাপের বাড়িতে ঘন ঘন যাবেন না। 1 নম্বর শুনুন মা, যাদের বিবাহ হয় নাই, মামুনি যাদের বিয়ে হয় নাই, যাদের বিয়ে হয়েছে, সাবধান থাকুন। বিবাহের পর বাবা মার বাড়িতে ঘন ঘন যাবেন না। আর যদি গিয়েও থাকেন, বেশি দিন বাবার বাড়িতে থাকবেন না। আর 3 নম্বর মনে রাখুন, বাবার বাড়িতে বাবা মায়ের যদি নিজে বিচার করবেন, যা পরামর্শ দিচ্ছে এইটা জামাইয়ের কাছে বললে জামাই রেগে যায় যদি, সেই জন্য এইরকম সন্দেহ ভাজন কোন পরামর্শের কথা বাবার বাড়ির শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন না, মাঝ পথে রেখে ফিরে যাবেন, নয়তো আপনি ওই সংসারটাকে বরবাদ করে দেবেন। আর আপনারা মায়েরা
যখন বৌমা হয়ে যান, আর আধুনিক কাল, এখন অনেক শাশুড়িদের এই বৌমা পছন্দ হয় না, আর বৌমাদেরও শাশুড়ি পছন্দ হয় না, আর অধিকাংশ ঘরে ঘরে ডাকিনী, বাঘিনী, যোগিনী, আর এখনকার বৌমা গুলো অধিকাংশ বৌমা নয়, এক একটা বোমা। এই হচ্ছে পরিণাম। কাজেই আপনারা সাবধান থাকবেন। আর ওই যে 5টা সন্তান এক বাবা প্রতিপালন করলো, 5টা সন্তান বিয়ে দিল, 5টা সন্তান প্রতিষ্ঠিত, ভাগবত পুরাণ শাস্ত্রে ভবিষ্যৎবাণী করা হচ্ছে এই 5 সন্তানের একটা সন্তানকে আপনার ভরণ পোষণ চালাবে না যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন। কেন? ওই 5 সন্তানে আপনার কুলাঙ্গা। এরা কি করবে? আপনাকে ভাগ বাটোয়ারা করবে। বড় ভাই বলবে এই বুড়া বুড়ি, বাপ মাও বলবে না তখন, আর এই বুড়া বুড়ি তুই 6 মাস খাওয়াবো, আমি 6 মাস খাওয়াবো, আই মেজো ভাই তুই 2 মাস খাওয়াবি। এইভাবে পুরাণ শাস্ত্রে বলছে বৃদ্ধ বয়সে পিতামাতাদের অবস্থা হবে পালিত কুকুরের ন্যায়। ক্ষমা করে নেন বাবা, কুকুরের সংস্কৃত শব্দ হচ্ছে সারমেয় বা তালবস্যয় নিচে বস। ওইভাবে বলা হচ্ছে বাবা কুকুরের কেন কথা বলা হলো, এত নিচে নামানো হলো কেন? আচ্ছা, পৃথিবীর সবচেয়ে প্রভু ভক্ত হচ্ছে কুকুর, যদিও সেটা অপবিত্র, সবচেয়ে অপবিত্র। পৃথিবীর সবচেয়ে অপবিত্র বস্তু হচ্ছে কুকুর, আর সবচেয়ে প্রভু ভক্ত হচ্ছে কুকুর। কুকুরকে লাঠি পেটা করবেন, তবু এক মুঠো ভাত বা কোনো কিছু খাদ্য শস্য দানা দিলেই সে আবার লেজ নাড়িয়ে আদর করে আপনার কাছে সোহাগ করে আসবে। তো বলা হচ্ছে বৃদ্ধ বয়সে যদি আপনি সন্তানদেরকে প্রতিপালন করে কৃষ্ণ ভক্ত না করতে পারেন, তবে আপনার এই সন্তানগুলো আপনাকে পালিত পশুর নে পালন করবে। তার মানে এটা কি হলো বাবা? বড় ছেলের বাড়িতে খেলেন 6 মাস, ওখান থেকে মেজো ছেলের বাড়িতে 3 মাস, সেখান থেকে কনিষ্ঠ ছেলের বাড়িতে 2 মাস, এ বাড়িতে ও বাড়িতে ও বাড়িতে। আচ্ছা, কুকুর কে এক বাড়িতে খায়? ক্ষমা করবেন বাবা, এই হচ্ছে পরিণতি। সেই জন্য প্রহ্লাদ মহারাজ নিষেধ করে দিয়েছেন আজ থেকে হাজার হাজার বছর পূর্বে। বলেছেন, ওরে যুবক, তোমার বিয়ে করা উচিত নয়। কেন? এ বাবা কারা কারা বিয়ে করো না? একটু হাত তুলো তো বাবা, কারা কারা বিয়ে করো নাই দেখি। বাবু কারা কারা বিয়ে করো না? হাত তুলো, নাইলে অভিশাপ দেবো, বুড়ি বৌমা আসবে। আর আজকে এখানে অনেক সুন্দরী মামুনিরা এসেছে, আজকে এখানে আমরা স্বয়ম্বরের আয়োজন করবো, তবে ভাগবতের আসরে। খুব মজার একটা কাহিনী বলবো। আর সেই জন্য মামুনিদের পালাতে নিষেধ করেছিলাম, আরো 2 কন্যা উঠেছে, জানি না কি করবে এরা। এরা কি বুড়ি হয়ে গেল, মাথায় ব্যথা হয়ে গেল? তো চলুন এবার এইভাবে পালিত পোষা পশুর মতো জীবনযাপন করতে হবে। তাই প্রহ্লাদ মহারাজ আদেশ করলেন, কৌমারং আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানীয়। হয়ে বুদ্ধিমান মানুষ, আরো জেনে নিন, কলিকালে অভদ্র লোকের আমদানি বেশি হবে, অভদ্র লোকের জন্ম হবে এই পৃথিবীতে বেশি, কিন্তু যারা নিজেদের ভদ্র মনে করেন। প্রহ্লাদ মহারাজ বললেন, ওহে ভদ্র মহিলা, ওহে ভদ্রগণ, সুমেধস বুদ্ধিমান মানুষ, তোমাদের কার্য হচ্ছে তোমাদের ছেলে মেয়েদেরকে 8 বছর বয়স থেকেই শাস্ত্র গ্রন্থ অধ্যয়নের পরিবেশ গড়ে তুলুন। কৌমারং আচরে প্রাজ্ঞ, বুদ্ধিমান মানুষের প্রাজ্ঞজনের এই দায়িত্ব কর্তব্য যে আপনি আপনার ছেলে মেয়েদেরকে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। আর হরিদাস ঠাকুরকে বললেন এবং ভক্তিবিনোদ ঠাকুর বললেন, কৃষ্ণ বল সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। এই সংসার বন্ধন থেকে, সংসার জিনিতে আর কোনো উপায় নেই। অতএব আপনারা যদি 8 বছর বয়স থেকে ছেলে মেয়েদেরকে শাস্ত্রের আলোকে প্রতিপালন না করেন, ওই ছেলে বড় হয়ে আপনাকে পালিত পশুর মতোই জীবনযাপন করাবে। সেই জন্য বাবা, এই জন্য এটা মিনতি করেছিলাম, আপনাদের ছেলে মেয়েদের হাতে গীতা তুলে দিন এবং ওদের বাধ্য করুন, নিজেও করুন যে তাদেরকে গীতার একটি করে শ্লোক করতে বাধ্য করুন। তাইলে যেটা হবে, আপনাদের ঘরের ছেলেমেয়েরা আর ধর্মান্তরিত হবে না। আপনাদের ঘরের ছেলেমেয়েরা আপনার মুখে চুন কালি দিয়ে ধর্মান্তরিত হবে না। কারণ আগে তো বলেছি যে এখনকার ছেলে পেলেদের, এই যে আপনাদের বধূমাতা একদিন হঠাৎ করে আমাকে গিয়ে বলতেছে যে জগতের খবর নিচে চলে গেছে।
যেটা আমাদের বেলা ছিল না, আমাদের বাবা মার কাকার সময় ছিল না। কি বাবা, আগের দিনে ভালোবাসা ভালোবাসা প্রেম প্রেম ছিল, কিন্তু এখন ভালোবাসার প্রেম প্রেম নিয়ে যে কামড়া কামড়ি শুরু করেছে এখনকার ছেলেমেয়েরা, আর বেশি দিন না এই জগৎটাকে পৃথিবীটাকে নরক বানাবে। ক্লাস 8 9 না যেতে যেতে এখনকার ছেলেমেয়েরা লাইন মারা শুরু করছে। আগের দিনের যৌবন পিয়াসী কবি যারা ছিলেন তারা গান লিখতেন, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না। আরে বাবা, সেই জন্যই তো প্রহ্লাদ মহারাজ বলেছেন কুমার বয়স থেকেই কৃষ্ণ নাম করুন। এই যৌবন কালে যা পারবেন বৃদ্ধ বয়সে তা পারবেন। সেই জন্যই আপনারা আপনাদের ছেলেমেয়েদের হাতে গীতা গ্রন্থ তুলে দিন। কিছু কাল গেল, তখন হাই স্কুলের ছাত্র, গান পাল্টিয়ে গেল, সাগরে ঢেউ থামাবো, পাথরে ফুল ফুটাবো, তোমায় ভালোবেসে, ওটাও চলে গেল। এরপর ঘরে ঘরে এলো মোবাইল, এটাও চলে গেল বাবা, এলো বড় বড় মোবাইল, ওটাও চলে গেল। পার্কিং ডেটিং শুরু হলো, তারপর ওটাও চলে গেল। এলো একেবারে ফাটাফাটি গান, বুকটা ফাইটটা যায়, ফাইটটা যায়, হাইটটা যায়, সব হলো, গোলমাল হয়ে গেল। আর বড় বড় মোবাইল, ঘরে ঘরে হাইফাই লাইন, ঘরে ঘরে হাইফাই লাইন, সারা দিন অনলাইনে। হ্যাঁ, ক্লাসের নামে এখনকার ছেলেমেয়েরা কি করছে? আগে করতো পার্কিং ডেটিং, এখন ঘরে ঘরে ছেলেমেয়েরা মোবাইল টিপতে টিপতে মাথা নষ্ট, পাচ্ছে কষ্ট, একা একা ভালো লাগে। এবার কি হলো রে মা? এখন করছে চ্যাটিং। কি করছে? একটা ছোট বাচ্চা, ওই স্কুলে ভর্তি হয় নাই, যখন এটা ব্যাখ্যা দিচ্ছিলাম ও হাসতে হাসতে পড়ে যাচ্ছিল। যেই বলেছে এখনকার ছেলেমেয়েরা 8 9 পাস করতে না করতে লাইন মারা শুরু করে দিচ্ছে। আজকালকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের যদি যাচাই করা যায়, দেখবেন ওই সব করে দিছে, একটা গোলমাল করে দিছে। তো বললাম যে বাবা এখনকার কি হবে, বলে আইলা, আর ও খুব হাসা শুরু করলো। ভালোবাসা তো দোষের নয়, কিন্তু এখন করছে কি সিরিয়াল দিয়ে, একটা নয় দুইটা নয়, সিরিয়াল। আপনার ঘরে মেয়ে আছে, সিরিয়াল দিয়ে কয়েকটা জামাই, হবু জামাই বানিয়ে রেখেছে। আপনার ঘরে ছেলে আছে, সিরিয়াল দিয়ে কয়েকটা হবু বৌমা বানিয়ে রেখেছে। ওই একটা করবে আর কি বিয়ে, অথবা একটাকেও করবে না। এইভাবে আমরা আমাদের জীবনকে সর্বনাশ করেছি বাবা। সেই জন্য ভক্তি ভরে আপনারা ভগবানকে ডাকার চেষ্টা করুন, আর ছেলেদের হাতে গীতা এবং ভাগবত তুলে দিন।